আরে আমারে তো বদনাম করে দিছি লেটালারা। হুম, এক ডিম বেচা বদনাম হয়ে গেছি। পুরা ফেসবুকে এটাই চলতেছে। হুজুর এক ডিম বেচা আলাইছে 1,00,000 টাকা। এখন লইছেন পেঁপে বেচতে। এটা বেচমু কয় লাখ টাকা বলেন? হ্যাঁ, কি নিবে নাকি কেউ? মাদ্রাসার দিকে চায়া হতে পারে, দোয়া করব আমরা। এটা খাওয়ার দ্বারা রোগ ব্যাধির থেকেও মুক্তি মিলতে পারে, কঠিন থেকে কঠিন রোগ থেকেও মুক্তি মিলতে পারে। আল্লাহ পারে দোয়ার কারণে। কি কেউ কি নিবে 50,000 টাকা দিয়া? এরকম হিম্মত কে আছে মাদ্রাসার দিকে চায়া নিবে? হুজুরে 50 বলে দিছে, আমার 50 ইচ্ছা ছিল না। কেননা 1 লাখের নিচে আমার ইচ্ছা ছিল না। যখন লাখ দিয়ে শুরু করছি লাখই বেচি না, অসুবিধা কি? তারপরে তো হুজুর 50 বলে ফেলছে। কি আছে কেউ এরকম হিম্মত? নাই মানে 500, বেশি তো না, 500 ইউরো, 500 পাউন্ডও না। কে আছে যে 500 পাউন্ডও না, 500 কম পাউন্ড? ডলার হইলে $500 মাত্র। না 10,000 তো এটা হইল নাকি? অর্ধেক বললেও তো বুঝতাম, মানুষকে বলতাম 5 ভাগের 1 ভাগ। একজন বলল 20,000, আমার বিশ্বাস 25,000 বলে। আমার বিশ্বাস 50ই যাবে তাড়াতাড়ি, আমার যাইতে হবে ওই পারে। বলেন হ্যাঁ 30? না, আরো বিশালা আছে এখানে। হয়তো একটু ভাবতেছে, ফোন করতে পারতেছে না বিদেশে। করতে পারলে এখনই বলতো, ভাই কি বলস, লমু সুটকি বানায় রেখা দিমু, তুই আয়া খাইস, সুস্থ হয়ে যাবি। ও 35 গেছে গা, তাইলে আর 15 বাকি। বলেন বলেন জলদি বলেন, উঠে দিয়া দিই। 35 যে বলছে সে আর 15 দিলেই হয়ে যাবে। কি হবে 15? 50এই ঠিক না? দিয়া দিব 35 পর্যন্ত যখন গেছেন, আর 50 কি 15 আর কি বাকি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। হয়ে গেছে 50। এখন আপনারাও নিবেন, তাইলে গাছের থেকে পাইরা আনি, ওগুলা কমে দেওয়া যাবে। কি বলেন? হ্যাঁ আছে আছে, আল্লাহ এগুলার ভিতরে বরকত রাখছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহ বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ। সূর্য ডুবতে চললো। আয় আল্লাহ, একটু পরেই মনে হয় আমাদের এইখানে না, 3 ঘন্টা পরেই খবর পাবো যে আল্লাহ শাবানের সূর্য ডুবে গেছে, রমজানের সূর্য উদিত হয়েছে এই দুনিয়ার বুকের উপরে। আয় আল্লাহ, আমরা রমজানের ভিতরে গুনাহ নিয়ে পা দিতে চাই না। মুবারক মাস, বরকতময় মাস, আমরা গুনাহ নিয়ে পা দিতে চাই না। আজকে আমাদের নারী পুরুষ নির্বিশেষে এই শরীফগঞ্জ না, পুরা সিলেট না, পুরা লাল সবুজের পরিধি না, আজকে পুরা উম্মতের গুনাহ মাফ করে দেন। বিশেষ করে এই শরীফগঞ্জের গুনাহ মাফ করে দেন, সিলেটের মানুষগুলোর গুনাহ মাফ করে দেন, আমাদের গুনাহ মাফ করে দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদেরকে গুনাহগার হিসাবে রমজানে পা দিতে দিয়েন না। আয় আল্লাহ, ময়লা মানুষকে কেউ কাছে ভিড়তে দেয় না, মা বাবাও উঠাইতে চায় না, পরিষ্কারের পরেই কোলে নেয়, গালেও চুমা লাগায়, কপালেও চুমা লাগায়। আয় আল্লাহ, গুনার কান্দিকি নিয়ে আমাদেরকে রমজানের ভিতরে পা ঢুকাইতে দিয়েন না, আমাদের গুনাহ মাফ করে দেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন। এই মাদ্রাসাকে কবুল করেন, এর ওস্তাদদেরকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, এর প্রতিষ্ঠাতা যারা যারা জাগা দিছেন, এদের কিয়ামত পর্যন্ত জেনারেশনকে ভরপুর কবুল করেন, ভরপুর কবুল করেন, ভরপুর কবুল করেন। এই মাদ্রাসার প্রয়োজনকে মিটায়া দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।
জোরে করে নামাজ পড়ি।